এখন আমরা একটা অঙ্ক নিয়ে কাজ করব। যে অঙ্কটাই দেওয়া আছে x কিউব মাইনাস 1/x³ ইকুয়াল 46√5 হলে প্রমাণ করো x ইকুয়াল √6 প্লাস √5। তো এই ধরনের অঙ্কগুলোতে যে সমস্যাটা প্রধানত হয় যে অঙ্কের কোথায় কী ধরনের কাজ করতে হবে এটা বোঝা যায় না। তো আমি এটা রিভার্স মোডে একটু করার চেষ্টা করব, আশা করি সবাই বুঝতে পারবেন। তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। দেওয়া আছে কি x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু 46√5। তো এখন আমরা লসাগু যদি করি আমাদের লসাগু কত হবে x³। এইবার এই x³ x³ সাথে গুণ হলে কত হচ্ছে x⁶, মাইনাসের মতো একটা মাইনাস, x³ কেটে গেলে কত থাকতেছে 1 ইকুয়াল 46√5। এরপরের লাইনে এই x³ যদি এটার সাথে গুণ দেয় তাহলে 46√5x³ এবং বাম পাশে কত থাকতেছে x⁶ মাইনাস 1। এখন আমরা এই 46√5x³ যদি এক পাশে নিয়ে আসি তাহলে x6 46√5x³ মাইনাস 1 ইকুয়াল টু 0। এই পর্যায়ে করার পরে আমরা এই x6কে কি লিখতে পারি x³ তারপরে স্কয়ার, তাহলে এটা অনেকটা কার মতো হলো স্কয়ার হয়ে গেল। যেহেতু মাইনাস ফরম্যাট আছে তার মানে আমরা ফেলার চেষ্টা করব স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফরম্যাটটা। তাহলে স্কয়ার মাইনাস 2 মতো 2 দিলাম, a মানে কত x³। তাহলে এখন যদি খেয়াল করি 46√5 আসার জন্য এর সাথে কত গুণ দেওয়া প্রয়োজন, অবশ্যই 23√5। তাহলে তো 23 মাল্টিপ্লাই টু 46√5 হয়। তাহলে স্কয়ার মাইনাস 2ab, এটা যেহেতু b তার মানে লজিক্যালি কত দেব b স্কয়ার। এইটুকু দেবার পরে আমরা যদি উপরের লাইনে খেয়াল করি এই অংশটা কিন্তু নাই, তখন ব্যালেন্স করার জন্য কত দিয়ে দেব মাইনাস 23√5 তারপরে স্কয়ার এবং তার সাথে আছে কত মাইনাস 1 ইকুয়াল টু 0। এইটুকু নির্ণয় করার পরে আমরা যদি এটা খেয়াল করি আমরা এটা কোন সূত্র তৈরি করলাম স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার সূত্র কি a মাইনাস b টু দি পাওয়ার স্কয়ার, যেখানে a কত x³ মাইনাস b কত 23√5 তারপরে কত স্কয়ার। অর্থাৎ এই টোটাল অংশটা থেকে আমার এই সূত্রটা হলো। এখন আমরা মাইনাস 23√5 এটাকে যদি আমরা ক্যালকুলেটরে স্কয়ার করি তাহলে 23√5 স্কয়ার, তাহলে আমরা আসছে 2645 তার সাথে মাইনাস 1 সমান 0। তাহলে পরের লাইনে x³ মাইনাস 23√5 তারপরে স্কয়ার মাইনাস 1 আর এটা মিলে হচ্ছে 2646 ইকুয়াল টু কত 0। এখন আমরা কমন সেন্সে এই মাইনাসটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে প্লাস, অর্থাৎ 2646 আর বাম পাশে কত থেকে গেল x³ মাইনাস 23√5 তারপরে স্কয়ার। এই পর্যায়ে যাবার পরে আমাদের কিন্তু একটা সমস্যা হয়। সেই সমস্যা হচ্ছে প্রমাণ করতে চাইছে এটা কি যেন একটা আসতেছে, তো তখন বোঝা যায় না। তো আমি এখানে একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রমাণটা আসলে কি করতে হবে x ইকুয়াল √6 প্লাস √5। এই অংশটা আমরা রাফে নিয়ে যাব। কি করতে বলিছে √6 প্লাস √5 এটা প্রমাণ করতে হবে। তো আমরা অঙ্কে দেখতেছি x³ আছে কিন্তু এখানে কোনো কিউব নাই, তখন আমরা ঠান্ডা মাথায় উভয় পাশে কি করে দেব ঘন করে দেব। তাহলে এখানে দিয়ে দিলাম x³ আর এখানে দিয়ে দিলাম √6 প্লাস √5 টু দি পাওয়ার কিউব। এখন এই পর্যায়ে যাবার পর আমরা যদি এটাকে a প্লাস b হোল কিউবের সূত্র ভাঙি তাহলে সূত্রটা কি a কিউব, তার মানে √6³ প্লাস
3a স্কোয়ার বি, 3 ইন্টু রুট 6 স্কোয়ার বি মানে কত রুট 5 প্লাস 3ab স্কোয়ার, 3 রুট 6 আর বি স্কোয়ার মানে রুট ওভার 5 স্কোয়ার আর বি কিউব মানে রুট ওভার 5 টু দি পাওয়ার কত কিউব। আর আমার বাম পাশে কিন্তু থেকে যাচ্ছে এক্স কিউবের মতো এক্স কিউব। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে রুট 6 এর উপর কিউব আছে, তার মানে রুট ওভার 6 কয়টা আছে 3টা, তাহলে 3টা রুট 6 যদি আমরা একসাথে নেই 2টা রুট 6 মিলে হয় একটা 6, তার মানে হচ্ছে কত 6 রুট 6। তাহলে রুট ওভার 6 এর পর কিউব দিলে হয় হচ্ছে 6 রুট 6 প্লাস 3 রুট ওভার 6 স্কোয়ার মানে কি শুধু 6, তাহলে 3 6 18 রুট 5 যোগ আমাদের আসতেছে কত রুট ওভার 5 এর পর স্কোয়ার করলে শুধু 5 আর 3 মাল্টিপ্লাই 3 5 15 রুট 6 এবং রুট 5 এর পর যেহেতু কিউব আছে তার মানে আছে 3টা রুট 5, তার মানে সেখান থেকে কি হবে 5 রুট 5। এই পর্যায়ে যাবার পরে আমরা যদি খেয়াল করে পরের লাইনে এক্স কিউব, তাহলে 6 রুট 6 আর 5 15 রুট 6, 15 আর 6 কত 21 রুট 6 আর এখানে 18 রুট 5 আর 5 রুট 5, 18 আর 5 কত হয় 23 রুট 5, তার মানে 23 রুট ওভার 5। এইরকম কিন্তু আমাদের একটা ফরম্যাট চলে আসলো। তো এই ফরম্যাট আসার পরে খুব ধীরে সুস্থে যদি আমরা দেখি এখানে আমার এক্স কিউবের সাথে 23 রুট 5টা মাইনাস আকারে আছে, তাহলে এই 23 রুট 5টা যদি এক্স কিউবের সাথে নিয়ে নেই তাহলে এক্স কিউব মাইনাস কত 23 রুট 5 ইকুয়াল কত হচ্ছে 21 রুট 6। এখন আমাদের কিন্তু কিছুই আর প্রয়োজন নাই, শুধুমাত্র একটা স্কোয়ার প্রয়োজন। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দেই, তাহলে এক্স কিউব মাইনাস 23 রুট 5 তারপরে স্কোয়ার আর 21 রুট 6 তারপরে স্কোয়ার। এখন 21 রুট 6 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে ক্যালকুলেট করলে 21 রুট 6 কে যদি আমাদের স্কোয়ার করা হয় তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে 2646। তার মানে আসলে কি, মানে আমরা এই লাইনটা এবার রিভার্স মোডে জাস্ট খালি উল্টা দিক দিয়ে করে দেব, অর্থাৎ 2646 এর জায়গায় কত দেব 21 রুট 6, 21 রুট ওভার 6 তার উপর দিয়ে দেব স্কোয়ার, এখানে থাকবে কত এক্স কিউব মাইনাস 23 রুট 5 তারপরে স্কোয়ার, তার মানে কোন লাইনটা আমরা করলাম এই লাইন। এরপরে উভয় পক্ষ থেকে স্কোয়ার করতে গেলে যদি তুলে দিতে চাই তাহলে উভয় পক্ষে কি করতে হবে বর্গমূল, বর্গমূল মানে রুট ওভার, তাহলে স্কোয়ার আর রুট কেটে যেয়ে কত থাকবে এক্স কিউব মাইনাস 23 রুট 5 আর কত 21 রুট 6, তার মানে কোন লাইনটা করলাম এই লাইন। এরপরে তার রিভার্স লাইনটা করব, অর্থাৎ এক্স কিউবের মতো এক্স কিউব রেখে দেব এবং এই 23 রুট 5টাকে ওই পাশে নেব, অর্থাৎ 21 রুট 6 প্লাস 23 রুট 5। এই লাইন আমাদের করা শেষ। এরপরে তার উল্টা কোন লাইন করব এই লাইনটা, অর্থাৎ এই লাইনটা আমাদের কত আছে এক্স কিউব ইকুয়াল টু 6 রুট 6, 6 রুট 6 প্লাস 18 রুট 5, 18 রুট 5 প্লাস 15 রুট 6 প্লাস 5 রুট 5। তাহলে এই লাইন করা শেষ। তারপরে আমরা এই লাইনটা করব, অর্থাৎ কোনটা এক্স কিউব ইজিক্যাল টু রুট 6 তারপরে কিউব 3 রুট 6 স্কোয়ার রুট 5, অর্থাৎ আমরা এই লাইনটা কিন্তু করতেছি 3 রুট 6 রুট ওভার 5 তারপরে স্কোয়ার আর রুট ওভার 5 টু দি পাওয়ার কিউব। তাহলে তারপরের লাইনটা কত হবে অবশ্যই এটা, তাহলে এক্স কিউব আর এটার বদলে হচ্ছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 তার উপর কিউব,
এখন উভয় পক্ষ থেকে কিউব কিউব তুলে দিলে ফাইনালি আমাদের হলো x ইকুয়াল টু √6 প্লাস √5। এইভাবে আমরা এই অঙ্কগুলা রাফে নিয়ে যে আগে অঙ্কের প্রয়োজন অনুযায়ী করে তারপরে রিভার্স রুটে যদি অপোজিট সাইড দিয়ে যাই তাহলে এই ধরনের অঙ্ক আমাদের কোনো সমস্যা হবে না।